শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। এই মুহূর্তে আমি আছি আমাদের খামারে। এই যে আমাদের গারলগুলি খাচ্ছে, এই গারলগুলির খাওয়া দেখে আমার এমনিতে হিংসা লাগে, কারণ তারা সারাদিন এত সুন্দর ঘাস এখানে পায়। তো আজকে আরেকটা কারণে বেশ হিংসা হচ্ছে। আমাদের জমির সীমানা হচ্ছে এটা, আর এই পাশে যে জমি প্রায় 50 বিঘা আমাদেরই এক ভাই নিবেন কথা হচ্ছে। তো যে কারণে এই জমিগুলো পতিত পড়ে আছে, তো হিংসা হয় এই কারণে যে আমাদের যদি গরু থাকতো তাহলে এরকম সারা মাঠ জুড়ে বিচরণ করতো, সেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। বাস্তবতা হচ্ছে যে যেহেতু পড়ে আছে, এই কারণে এখানকার যারা স্থানীয় চরের বাসিন্দারা আছেন তারা বেসিক্যালি এখানে গরুগুলো চড়াচ্ছেন। এদের এই চড়ানো দেখেই একটু আনন্দে উদ্বেলিত যে আমরাও হয়তো খুব শীঘ্রই গরু নিয়ে আসবো, আলাপ হচ্ছে। অর্থাৎ আমাদের এগ্রো বাংলার খামারে যেমন গরু আসার সম্ভাবনা আছে খুব শীঘ্রই, পাশাপাশি এই জমিটা হয়ে গেলেও এখানেও গরু আসবে। তো গরু আসলে এই যে জায়গাগুলোর প্রপার ইউজ হবে। বেসিক্যালি কাজ শেষ হওয়ার পরে অনেক কাজ থেকে যায়। তো একটা কথা আছে যে শেষ হইয়াও হইল না শেষ, সেরকম একটা পর্যায়ে আমরা আছি। যখন প্রথম পর্যায়ে কাজ করছিলাম ভাবলাম যে আর 2 একদিন করলে হয়ে যাবে। বেসিক্যালি কাজ কখনোই শেষ হওয়ার না, থেকেই যায়। তো একটু দেখানোর চেষ্টা করব এই পাশটাতে। এই হচ্ছে আমাদের খামারের, আমরা প্লাস্টিকের নেট ইউজ করছি, যেটা মানে আমাদের গারল এখন পর্যাপ্ত বাতাস পায়। ভিতরের পাশটা আপনাদেরকে পরে দেখাবো। এ হচ্ছে আমাদের এই যে গত সপ্তাহে যে কাজ করলাম মিস্ত্রি দিয়ে, সেই কাজের অংশ বিশেষ। আমরা এখান থেকে শুরু করে প্রায় 20 ফিট জায়গার ভিতরে আমরা নেট করছি। এখন আমাদের গারল আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক সেফ, অনেক ভালো পজিশনে এখন তারা থাকছে। আর আমরা সামনে আর যেই কাজটা আমরা ইতিমধ্যে করছি সেটা হচ্ছে যে এখানে আরো কিছু কাজ করছি। এর মধ্যে এই আমার হাতের বামে এই পাশে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই ঘরটি আমাদের রান্নাঘর করার কথা ছিল। পরবর্তীতে আমরা ভাবলাম যেহেতু আমরা এখানে পরিবার পরিজন সহ থাকছি না, যেহেতু কেনাকাটা ছিল, ভাবলাম যে আসলে এটা করে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। অর্থাৎ টিন কাঠ এগুলো তো আমাদের ছিল, এগুলো ফেলে না রেখে একটা কাজে লাগিয়ে রাখলে হয়তো ভালো থাকবে, সেই চিন্তা থেকেই এই ঘরটি করা। এখন ভাবছি যে এই ঘরে আমরা যেটা করতে পারি, আমাদের অনেক প্যাশন আছে যে হয়তো আমরা ছাগল পালন করতে পারি এখানে। অর্থাৎ আমরা নেট দিয়ে ঘেরাও দিয়ে আমরা জাপ সিস্টেম করলে এখানেও মোটামুটি আমরা 10-15টা ছাগল পালতে পারবো, এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে। মাঝখানে একটা প্ল্যানিং আমি ভাবছি ব্যক্তিগতভাবে, যেহেতু আমাদের এগ্রো বাংলার ব্যানারে আমরা কিছু প্রোডাক্ট, চরের কিছু প্রোডাক্ট আমরা মানুষের মধ্যে বা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা মেশিন দিয়ে ঘানি বসাতে পারি। এই পাশে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, বেসিক্যালি আমাদের ভাইদের সঙ্গে যে মিটিং হয়েছে বা কথাবার্তা হচ্ছে, তাতে করে আমরা হয়তো ভবিষ্যতে খুব শীঘ্রই গরু নিয়ে আসব। এই জায়গাগুলো আমরা চিন্তা করছি। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানেও আমি এখানকার এক ভাইকে দেখালাম, যদি এই ভিতরের কাঠগুলো সরিয়ে দেই তাহলে হয়তো এখানে মাটি উঁচু করে দিলে আমরা সেই ক্ষেত্রে হয়তো 12 থেকে 15টা গরু এখানে পালতে পারবো। পাশাপাশি যদি আমরা আরো বেশি পালতে চাই, সেক্ষেত্রে হয়তো আমরা পিছনের পাশে কিংবা এই পশ্চিম পাশে অথবা এই পাশে আমরা কিন্তু বারান্দা তৈরি করে এই জায়গাটাকে আমরা আরো বড় করতে পারি। অর্থাৎ আমাদের এই ঘরটিকে বেস করেই আমরা কিন্তু এখানে অনেকগুলো গরু লালন পালন করতে পারি। আয় 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 আয়। যা যা যা। দর্শক, খুবই মজার একটা বিষয়, মানে গারলের প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে গারলকে মোটামুটি ডাকতে পারলে ওরা চলে আসে। এটা একটা দুর্বলতা আছে গারলের প্রতি। আর ছাগলের প্রতি আমার একটা অনীহা আছে, কারণ ছাগল কথা শুনে না, কিন্তু গারল কথা শুনে। এই যে প্রায় সন্ধ্যা হয় গারল ঢুকে গেল। গারল নিয়ে একটু কনফিউশনও আছে, সেটা হচ্ছে যে গারলের যে মার্কেট প্লেসটা এখনো বাংলাদেশে ওইভাবে তৈরি হয়নি। অর্থাৎ গারল বিক্রি হয় সাধারণত অনলাইনে কিংবা খামার টু খামার। আর সাধারণ মানুষ যেই গারলগুলা নিতে চান, পালতে চান কিংবা এর মাংস খেতে চান, তাদের জন্য এখনো গারল ছাগল বা অন্যান্য পশুর মতো এখনো হয়নি, যেটা গৃহপালিত পশুর ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ চাইলে যে কোনো জায়গায় আমরা কিন্তু গারল নিয়ে উঠালে বিক্রি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এর মাংসও কিন্তু আমি যতটুকু জানি খুব সুস্বাদু, মজার, খাসির মাংসের চেয়ে অনেক মজার। কিন্তু বেসিক্যালি এগুলো কিন্তু এখনো
বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না যে ওখানে গেলে আপনি গারলের মাংস পাবেন, সেই অবস্থায় এখনো আমাদের দেশে তৈরি হয়নি। কিন্তু এগুলো বিক্রি হয় খামার টু খামার কিংবা অনলাইনে বিক্রি হয়। আবার অনেকে আছেন আমার সঙ্গে কথা বলেন যে 2টা বা 3টা পালতে চান, তাদের জন্য এটা ঝামেলা আছে। আপনি হয়তো 2টা গারল নিলেন বা একটা নিলেন, কিন্তু অবশ্যই একটা আপনাকে পাঠা গারল নিতে হবে। সেই পাঠা গারল নর্মাল গারলের তুলনায় বয়সে বেশি হইতে হয়, পরিপুষ্ট হতে হয় এবং দামও প্রচুর। তো আপনি একটা পালেন আর 50টা পালেন, আপনার একটা ভালো পাঠা প্রয়োজন। তো যে কারণে পাঠাও অ্যাভেলেবেল না। যদি আপনি 50,000 বা 40,000 টাকা একটা পাঠা নেন, তারপরে আপনি ওরে দিয়ে আরো 50টা মা গারল আপনি পালতে পারবেন, সেই সীমাবদ্ধতা আছে। যে কারণে আমার মনে হয় যে এটার মার্কেট ভ্যালু বা অ্যাভেলেবেল বিক্রির জায়গা তৈরি হতে আমাদের দেশে আরো সময় লাগবে। প্রাণী হিসেবে খুব শান্ত, সভ্য, ভদ্র এবং এদের অসুখ বিসুখ খুব কম হয়। আর আমরা এই ঘরে যেটা করছিলাম প্রথম অবস্থায়, যে এখানে পাটাতন ছিল, এই পর্যন্ত পাটাতন করা ছিল। তো সেই পাটাতন গুলা এই গারলের জন্য কিংবা ছাগলের জন্য উপযোগী ছিল না। সেগুলো দিয়ে এদের মলমূত্র গুলো ঠিক নিচে পড়তো না, ঝাড়ু দিতে হতো প্রতিদিন, সেখানে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা সময় নষ্ট হতো। পরবর্তীতে আমরা আরো কাঠ এনে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে আবার এই পাশেও কিছু দূর আগিয়েছি। অর্থাৎ এই ঘরের যে এখন যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমরা হয়তো প্রায় 80 থেকে 100টি গারল কিংবা ছাগল পালন করতে পারবো। সেই ক্যাপাসিটি ঘরে তৈরি হয়েছে। বাস্তবতা হচ্ছে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে গারল যেহেতু আপনি চাইলেই যখন তখন কোনো মার্কেটে নিয়ে বিক্রি করতে পারবেন না, সেই জন্য হয়তো অনেকেই ভাবছেন যে হয়তো আমরা গারল খুব বেশি বাড়াবো না। কিন্তু এখানকার বাস্তবতায় আমার কাছে মনে হয়েছে যে যদি অনলাইন মার্কেট তৈরি করতে পারি বা খামার টু খামার আমাদের এই গারল সাপ্লাই দিতে পারি, তাহলে ছাগলের তুলনায় গারল অনেক বেশি লাভজনক হবে। ছাগল চিন্তা করি যে ছাগল আমরা যখন তখন বিক্রি করতে পারবো, বা এদের পাঠা দেখানোর সুবিধা। তো সব মিলিয়ে ছাগলও খারাপ না, কিন্তু অনেকেই আবার ভিডিওতে পরামর্শ দিয়ে থাকেন যে ছাগলে রোগ বালাই বেশি এবং ছাগল অনেক সময় একেবারেই পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। সেই রিস্কটা আমার মনে হচ্ছে যে গারলের নাই, কারণ গারল সম্বন্ধে আমি একটু অভিজ্ঞতা অর্জন করছি গত 6 মাস ধরে, হয়তো আরো 6 মাস গেলে আর একটু ভালো বুঝবো। ছাগলের সমস্যা হচ্ছে সারাদিন খেতে থাকে, কিন্তু গারল একটা সময় ক্ষান্ত হয়। আর গারল মোটামুটি সবকিছুই খায়, এই যে দেখতে পাচ্ছেন আমার পাঞ্জাবি খেয়ে ফেলছে। তো ওরা সব ধরনের খাবারই খায়। আর আমাদের বাড়তি তেমন খাবার দিতে হচ্ছে না, এখন আমরা কিছু ভুট্টা দেই, যাতে ওরা যদি কোনো সময় এদিকে পানি চলে আসে, ঘাসের টান থাকে, তখন যেন আমরা একটু দানাদার খাবার দিতে পারি, সেই চিন্তা করছি। আর বাকি এমনিতে আমরা ওদেরকে ন্যাচারাল ঘাসই খাওয়াচ্ছি। আর আমরা কখনোই গারলের গলায় দড়ি বা রশি ব্যবহার করি না, ওরা ওদের মতো স্বাধীনভাবে থাকে। তো দর্শক, আমাদের অ্যাগ্রো বাংলার জন্য দোয়া করবেন। আমরা যেভাবে আগাচ্ছি, আমরা যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আরো সুন্দরভাবে আমাদের যাত্রা দীর্ঘায়িত করতে পারি, সেই প্রত্যাশা থাকবে।